নমস্কার, বেঙ্গলি অডিও স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। বেঙ্গলি অডিও স্টেশনে আমরা প্রকাশ করি অপ্রকাশিত গল্প। অনুরোধ রাখছি সাবস্ক্রাইব ও শেয়ার করবার জন্য। আপনাদের সহযোগিতা আমাদের যাত্রাপথ মসৃণ করবে। আমাদের আজকের গল্প বিষ খচ্চর। রচনা অমিত গোস্বামী। মূল গল্প পাঠ ও শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য। সহযোগী কণ্ঠ কাকলি মুখার্জি, শুভ্রা চট্টোপাধ্যায় ও নন্দা মুখার্জি। জগার কণ্ঠে গান দুর্বাদল বিশ্বাস। জগার স্ত্রীর কণ্ঠে গান মিতা চক্রবর্তী। আমার ছোটবেলার বন্ধু জগা, ওর বাবার ভাষায় বিষ খচ্চর। উত্তরে জগা বলেছিল, বাবা, আমি খচ্চর হলে ঘোড়াটাকে আর গাধাই বাকে। বাবা পাশে রাখা লাঠিটা নিতে ঘুরে দাঁড়াতেই জগার ধাঁ। জগার মা মুখ নাড়লেন। বেশ হয়েছে, ছেলে হয়েছে বাপের মতো, এবার ঠেলা বোঝো। জগার দাদামশাই এতক্ষণ শুনছিলেন, এবার বললেন, ফেললে তো বাপের মতো হবে না, তো কি প্রতিবেশীর মতো হবে? প্রতিবেশীর মতো হলে তো তোমার বদনাম হতো বৌমা। জগার মা আর পারলেন না, শ্বশুরকে বলে দিলেন, আপনারা সব একই ধারার খচ্চরের গোষ্ঠী। জগার ঠাকুরমা এবার আসরে নামলেন। তুমি আমাদের বংশকে খচ্চর বললে? জগার মা মুহূর্তে পাল্টি। এদের বংশকে বললে আপনি রাগেন কেন? আমি তো বউ। বাপের বাড়ি থেকে আমরা কি এমন ঠোঁটকাটা শয়তানি আমদানি করেছি? জগার ঠাকুমা চুপ, বাকিরাও চেপে গেল। মীমাংসা হলো না জগার তোলা প্রশ্নটার, কে ঘোড়া কে গাধা। জগার বাবার আবার গান বাদ দিতে বেশ উৎসাহ ছিল। ঠিক করলেন জগাকে তবলা শেখাবেন। পাড়ার বিপিনদাকে ফিট করলেন তবলা শেখানোর জন্যে। জগার তবলা শিক্ষার ইচ্ছে দুদিনে চলে গেল বিপিনদার চাঁটা খেয়ে। কড়া পড়া আঙুল, না পারলে মাথায় ঠকাস। বাবা মাকে বলে লাভ হয়নি। বাবা বললেন, মেয়ে মানুষ হয় বাতমে, আর ছেলে মানুষ হয় লাথমে। মা আমাকে বললেন, মাস্টার মারবে না তো কি পাড়ার পঞ্চামুচি মারবে? এজন্যই তো আমি বিপিনকে এলেই রোজ এক গ্লাস খাঁটি দুধ দিই। বাবা আমাকে বললেন, আর একটা কথা শোনো, বিপিনকে সেই পুরনো গল্প দিয়ে লাভ নেই যে দুধে বিড়ালে মুখ দিয়ে গেছে বলে মা আপনাকে দুধ খাওয়াচ্ছে। আমি বিপিনকে সব বলে রেখেছি। জগা থ। মাস্টারকে বিড়ালে মুখ দেওয়া দুধ খাওয়ানোর গল্প সে সদ্য শুনেছিল। ভাবছিল একবার বলবে কিনা, কিন্তু যে মাস্টারকে রোজ দুধ দেওয়া হয় তাকে বলে লাভ হবে না ভেবে দোনমনো করছিল। কিন্তু বিপিন মাস্টার মহাবিক্রমে তার শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন। জগা কিছুই করতে পারছে না। একদিন রাস্তায় জগার সাথে বিপিন মাস্টারের বউয়ের দেখা। জগা পায়ে হাত দিয়ে প্রণাম করল। মাস্টারের বউ খুব খুশি। কেমন আছো? আজ তো তোমার মাস্টারের তোমার বাসায় এখন থাকার কথা। আছেন তো, সেই জন্যই তাই বাইরে এসেছি। সে কি, তা তোমার মাস্টার এখন কোথায় আছেন? কেন, মায়ের বিছানায়? বউ তো শুনে সোজা ফোন মাস্টারকে। তুমি কোথায়? জগাদের বাসায়। বাসার কোথায়? বৌদির বিছানায় বসে আছি। বসে আছি শোনার আগেই মাস্টারের বউ ফোন কেটে দিল। মাস্টারের জন্য বালুশাই কিনে বাইরে থেকে বাসায় ঢুকতেই জগা দেখল তবলা জোড়া একা পড়ে আছে, মাস্টার নেই। জগা জিজ্ঞাসা করল, মা, মাস্টার মশাই কোথায়? বউয়ের ফোন এসেছিল, এমার্জেন্সি, চলে গেল। সেই যে সে গেল, গেল তো গেল, আর এলো না। জগার তবলা শেখার ওখানেই ইতি। জগা ঘুরে বেড়াতে লাগলো বিজয় গর্বে। জগা স্কুলে পড়াশোনায় বেশ ভালোই ছিল, কিন্তু টিচাররা ওকে বেশ সমঝে চলে। ক্লাসে বিশেষ একটা প্রশ্ন করে না।
এর মধ্যে একজন নতুন টিচার স্কুলে এলেন। যেমন দশাশই চেহারা তেমনই মেজাজ। শোনা গেল বডি বিল্ডার। একদিন ক্লাসে এসে পড়াচ্ছেন, কাল 3 প্রকার, যেমন অতীত, বর্তমান ও ভবিষ্যৎকাল। উদাহরণ হিসেবে মনে করো, আমি বলশালী ছিলাম, বলশালী আছি, বলশালী থাকবো। এখন এই এই তোমাদের মধ্যে থেকে কি কেউ এই 3 প্রকার কালের উদাহরণ বলতে পারবে? এই যে জগবন্ধু, তুমি বলো। স্যার, আপনার ধারণা ভুল ছিল, ভুল আছে, ভুল থাকবে। এই, তুই আমার হাতের পাঞ্জা দেখেছিস? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো। আপনি আমার পা দেখেছেন? কি কি বললি তুই? পা দিয়ে আমার কি করবি? বেশি কিছু করব না, শুধু এক দৌড়ে পালিয়ে যাব, আপনি ধরতে পারবেন না। দৌড়ে আমি স্পোর্টে প্রাইজ পাই। তুমি জগা পড়াশোনা করে কলেজে গেল। গানে বেশ নাম হলো তার, ব্যান্ড করেছে। অন্য এক কলেজে ফেস্টে গিয়ে দেখলো অন্য কলেজ দলের একটি মেয়ে গান গাইছে। গানের শেষে আলাপ হলো। মেয়েটি বলল, আমি সুচিত্রা সেন। আপনি? আমি উত্তম কুমার। না না, আমার সত্যি নাম সুচিত্রা সেন, ডাক নাম অবশ্য পিয়া। তা হবে, তবে মহানায়িকার নাম কিন্তু সত্যি সুচিত্রা সেন ছিল না। জন্মের পর পিতামহ জগবন্ধু দাশগুপ্ত নাম রাখলেন কৃষ্ণা। এ নাম বাপ করুণাময়ের পছন্দ হলো না, তিনি নাম রাখলেন রমা। এই রমা দাশগুপ্ত বিয়ের পর গায়িকা হতে চেয়ে নায়িকা হয়ে গেলেন। তখন নীতিশ রায় নাম পাল্টে করলেন সুচিত্রা সেন। জানেন এই স্টোরিটা? না, সত্যি জানতাম না, বাট আই এম ইমপ্রেসড। যাকগে, আপনার সত্যি নামটা জানা হলো না। জগবন্ধু মিত্র, জগা বলে বন্ধুরা। আমি গান গাই জগা নামেই। পাল্টে নিতে পারতেন, কোনো একটা ক্যাচি নাম নিতে পারতেন। জগা আমার গান। নাম পছন্দ না হলে উচ্চারণই করবেন না। পটাদা নাম পাল্টেছে নাকি রূপমদা নামের পিছনে ইসলাম বাদ দিয়েছেন? চলি, আমাদের কলেজের ডাক পড়েছে। আমাকে এসে বলল, এই শোন, আজ বাজাবি সুন্দরী তুমি সত্যি যাবের সুর। হ্যাঁ ঠিক আছে? সে কি, চেতনার গান না গাইলে আর জিতবো কি করে? আরে ছাড় না, আজকে আমাকে ওই একদিন তো জিততে দে। আমি কিবোর্ডে ওর কথা মতো বাজাতে শুরু করলাম। সেই সুচিত্রা মেয়েটি সামনের সারিতে। জগা গান ধরল, সুন্দরী তুই কবে হবে আমাকে আজ করবে বিয়ে, পরিয়ে দেব গলায় মালা, সাথে রাজা ধর হৃদয় দিয়ে। তুমি আমার রানী হলে কেঁপে যাবে চাটু চেলেন ছেলে বুড়ো ভিড় মিখাবে বলবে এলেন সুচিত্রা সেন। প্রিয়া প্রিয়া জগা লিরিক পাল্টে গাইছে, কিন্তু খেলাটা আমি বুঝে গেলাম। সুচিত্রাও মুগ্ধ, বিবশ। বুঝলাম জগার বড়শিতে মাছ গেঁথে গেছে। জগাও গাইলো ফাটিয়ে। কলেজ ও জগা দুজনেই জিতলো। জগার সাথে পিয়ার এখন গভীর আসনাই। 3 বছরের প্রেম। পিয়ার অবাধ যাতায়াত জগার বাসায়, কিন্তু পিয়া এই বাসার লোকজনদের সাথে কথাই পেরে ওঠে না। একদিন পিয়া জগাকে বলল, আমি কি মোটা হয়ে যাচ্ছি? বাহ, তোমার 500 টাকা বেঁচে গেল। মানে আমি জিজ্ঞাসা করলাম এক, তুমি উত্তর দিলে আর এক। না, তুমি বলছিলে না চোখের ডাক্তার দেখাতে যাবে, তোমার কথায় বুঝলাম তোমার দৃষ্টিশক্তি ঠিকই আছে। সোজা করে কিছু বলতে পারো না? আমি বরং আন্টির কাছে যাই রান্নাঘরে, আন্টিকে হেল্প করি। তুমি আজ রান্নাঘরে কেন? মোবাইলে ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেছে নাকি? আন্টি ঠিকই বলে। তুমি আচ্ছা শোনো, তুমি আমার বাবার সাথে দেখা করবে না? কেন? বাহ, বাবাকে আমাদের বিয়ের কথা বলবে না? আরে ধুস, ওসব মা বাবা বুঝবেন। বাবা যাবেন প্রস্তাব নিয়ে। আরে বাবা, আন্টি আঙ্কেল পাত্রপক্ষ। বাবাকে জানালে আমার বাবা মা আসবেন প্রথমে তোমার বাড়িতে, সেটাই প্রথা।
ওহো, তাহলে কাল যাব। সকালে যখন উনি খালি পায়ে ঠাকুর ঘরে থাকেন তখন। কাল সকালে? কেন? ঠাকুর ঘরে কেন দেখা করবে? করব, কারণ তখন তোর পায়ে জুতো থাকে না। নো রিস্ক। বিয়ে ঠিক হয়ে গেল জগা ও পিয়ার। তুমুল আয়োজন। বিয়েতে জগার কথার কারিকুরিতে শ্বশুরবাড়ি মাত। শ্বশুরও ইতিমধ্যে জগাকে সমঝে চলেন, সাবধানে কথা বলেন। বৌভাতের শেষ লগ্নে গানের ব্যবস্থা করেছেন জগার বাবা। ছেলেকে চেনেন বলেই গান শুরু হওয়ার আগে জগার বাবা শর্ত দিলেন, রবীন্দ্রনাথ ছাড়া অন্য কারোর গান গাওয়া যাবে না। রঙ্গরস করার জন্য কিছু কথা পাল্টানো যেতে পারে, তবে তা শালীন হতে হবে, সুর অপরিবর্তিত রাখতে হবে। প্রথমেই জগা কেশ খেয়ে গেল। বিয়ের জন্যেই আমাদের নিয়ে ও টুনির মা গানটা র্যাপ তৈরি করে ফেলেছিল, কিন্তু জগা তো জগাই উঠল। প্রথমেই বলে নিল যে রবীন্দ্রনাথের একটি অপ্রচলিত মজার গান গাইবে। বলে সে ধরল, কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী, তারি পদ সেবী করি তাহারি ভজনা। বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা, করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী, তারি পদ সেবী করি তাহারি ভজনা। 17 পুরুষ গেছে ভাঙা তম্বুরা, রয়েছে মরছে ধরিবে সুর বিধুরা। ভাঙা তম্বুরা বেতার সে তার দুটো, তবলাটা ফাটা ফুটো। বেতার সে তার দুটো, তবলাটা ফাটা ফুটো। সুরদলনীর করি এ নিয়ে যোজনা, আমরা কজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী, তারি পদ সেবী করি তাহারি ভজনা। গান শেষ হতেই জগার বাবা বললেন, 10-7 এবার গাইবে বৌমা। পিয়া আমাকে এসে বলল, ও ভাই কানাই কারে জানাই, এই বড় মোর দুঃখ। গানটা বাজাবে। পিয়া শুরু করলো, ও ভাই জগাই হয়নি বলাই, দুঃসহ মোর দুঃখ। হয়তো ভাবিস স্মার্টনেস, কথা তোদের রুক্ষ। ও ভাই জগাই হয়নি বলাই, দুঃসহ মোর দুঃখ। তুচ্ছ কত কথায় আমার গলদ ঘর্ম ঘামায়। বুদ্ধি তোদের অনেক আছে, সেটা তো নয় সুখ। এই বড় মোর দুঃখ জগাই রে, এই বড় মোর দুঃখ। ও ভাই জগাই হয়নি বলাই, দুঃসহ মোর দুঃখ। হাততালিতে ফেটে পড়ল বিয়ের আসর। জগা চেঁচিয়ে বলল, হবে না, হবে না, লিরিক পাল্টেছে, লিরিক পাল্টেছে। জগার বাবা বললেন, সেটা অ্যালাউড ছিল। শোনো বাবা, প্রথম দিন তো সুচিত্রা সেন গিয়ে পিয়ারে পিয়ারে করে জিতেছিলে, রোজই তুমি জিতবে তা তো হবে না। এতদিনে এই তোমার মতো 20 খচ্চরকে হারানোর কায়দা বৌমা শিখে নিয়েছে। একদিন তো ওকে জিততে দাও। পাশের থেকে ভাঙা গলায় বললেন জগার দাদামশাই, বাকিটা আমি শেখাবো, যাতে দিদি আমার রোজ যেতে। ভুলে যেও না, বাপের বাপ এখনো বেঁচে আছে। হ্যাঁ, দেখি এরপর থেকে আমার নাতি কত বড় 20 খচ্চর। 20 খচ্চর জগা এতদিনে বিষহীন হয়ে নিশ্চুপ।